তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এমন একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো যেটা মূলত যারা গেমিং এর জন্য ফোন কিনতে চান তাদের জন্য একদম পারফেক্ট। কারণ এই ফোনে পাচ্ছেন পাওয়ারফুল পারফরমেন্স, পাশাপাশি চোখ ধাঁধানো কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা, 8 ওয়াটের ফাস্ট চার্জিং, বড় ব্যাটারি আর এমন একটি প্রিমিয়াম ডিজাইন যা হাতে নিলে আলাদা একটা ফিল দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই ফোনটা কি সত্যি সব দিক থেকে একটা ভালো নাকি শুধু হাই? চলুন আজকে সবকিছু একদম খোলাখুলি ভাবে দেখে নিই। কেন আমি এটাকে গেমিং কিং বলছি সেটাও আপনাদের বুঝিয়ে দেবো। আর হ্যাঁ, যদি আজ এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে বলে রাখি, আমি ইউসুফ আর আপনারা দেখছেন বক্স অর্জন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। সবচেয়ে আগে কথা বলি ফোনটার পারফরমেন্স নিয়ে, কারণ একটা গেমিং ফোনের আসল শক্তি লুকিয়ে থাকে এর প্রসেসরের মধ্যে। এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 7s Gen 3 প্রসেসর, আর বিশ্বাস করুন এই প্রসেসর এই প্রাইস রেঞ্জে এখনো ভীষণ শক্তিশালী। এর অ্যান্টুডি স্কোর প্রায় 8 লাখেরও বেশি। মানে যারা বিজিএমআই বা ফ্রি ফায়ারের মতো হেভি গেম একদম স্মুথ ভাবে খেলতে চান তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। হাই গ্রাফিক্স হোক বা লং গেমিং সেশন, ল্যাগ বা ফ্রেম ড্রপ খুব একটা চোখে পড়বেই না। এছাড়া রয়েছে 2000 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 4D গেমিং ভাইব্রেশন এবং ডুয়েল স্টোরেজ স্পিকার। মানে শুধু গেম খেলবেন না, পুরো একটা কনসোলারের মতো ফিল পাবেন। সাথে 8GB র্যাম আর 8GB এক্সটেন্ডেড র্যাম থাকায় একসঙ্গে অনেকগুলো অ্যাপ চালালেও ফোনটা স্মুথ ভাবে চলবে। আপনাদেরকে কিছুটা যদি গেম প্লে দেখায় তাহলে দেখুন, আপনারা বুঝতে পারবেন যারা গেম খেলেন যে মুভমেন্টটা আর স্মুথনেসটা কতটা সুন্দর। এবার আসি ফোনটির ডিসপ্লেতে। আর সত্যি বলতে এই ফোনটার ডিসপ্লে দেখলে অনেকেই প্রেমে পড়ে যাবেন। এখানে রয়েছে 6.77 ইঞ্চেস ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। তাই স্ক্রলিং হোক বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং হোক কিংবা গেমিং, সব কিছুই একদম বাটারি স্মুথ লাগে। আর সবচেয়ে বড় চমক হলো এর ডিসপ্লে পিক ব্রাইটনেস, 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। মানে কড়া রোদেও স্ক্রিন দেখতে কোনো সমস্যা হবে না। তার উপর আবার কার্ভ ডিসপ্লে থাকার কারণে ফোনটা হাতে নিলে একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিল আসে। ব্যাটারির কথা বললে 5500 মিলিঅ্যাম্পের বড় ব্যাটারি রয়েছে, নরমাল ইউজ করলে পুরো দিন, এমনকি অনেক ক্ষেত্রে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। আর চার্জিং এর জন্য রয়েছে 8 ওয়াটের ফাস্ট চার্জিং। এই দামের মধ্যে আপনি 8 ওয়াটের চার্জিং পেয়ে যাচ্ছেন। সকালে ঘুম থেকে উঠে যদি আপনি 10% চার্জ দেখেন ফোনে, তাহলে চা খেতে খেতে আপনার ফোনে ফুল চার্জ হয়ে যাবে। যারা সারাদিন গেমিং করেন তাদের জন্য এটা সত্যি একটি বড় সুবিধা। এবার ক্যামেরার কথা বলি। পেছনে রয়েছে 50 সোনি IMX82 মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। দিনের আলোতে ছবিগুলো যথেষ্ট শার্প, ডিটেল আর ন্যাচারাল আসে। ওয়েস থাকার কারণে লো লাইটেও ভালো ছবি পাওয়া যায়। ভিডিও রেকর্ডিং এর কথা বললে 4K ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন। আর সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আপনাদের সামনে কিছু ছবি দিলাম, দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন ছবির ক্লিয়ারিটি আর মানে ওভার প্রসেসিংটা কতটা সুন্দর। এই বাজেটের মধ্যে আপনি ক্যামেরা এত সুন্দর দিচ্ছে ভিভো, আপনারা ফোনটা নিয়ে যদি ছবি তুলেন তবেই বুঝতে পারবেন, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার ডিজাইন, আর এখানে ভিভো একটু আলাদা। মাত্র 7.9mm স্লিম ডিজাইন হয়, ফোনটা হাতে ধরলেই প্রিমিয়াম ফিল আসে। সত্যি বলতে এই ফোনটা যদি টেবিলের উপরে রেখে দেন, অনেকেই একবার হলো জিজ্ঞেস করবে ভাই এটা কোন ফোন। তো এখন প্রশ্ন হলো, এই ফোনটা কি সত্যি কেনার মতো? আমার মতে যদি আপনার বাজেট 25,000-এর আশেপাশে হয় আর আপনি এমন একটি ফোন চান যেখানে পাওয়ারফুল পারফরমেন্স, প্রিমিয়াম কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, এক্সেলেন্ট ব্যাটারি ব্যাকআপ, সুপার ফাস্ট চার্জিং, প্রিমিয়াম ডিজাইন, সবকিছু একসঙ্গে পাবেন, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার শর্ট লিস্টে থাকা উচিত। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি একটা জিনিস ইচ্ছা করে বলিনি, কারণ জানি অনেকেই থাম্বনেল দেখে বলে দিয়েছেন আরে ভাই এটা তো T3 Pro। আজ আমি যে ফোনটার কথা এতক্ষণ ধরে বলছিলাম সেই ফোনটার নাম হলো Vivo T3 Pro 5G। এবার যদি বন্ধুরা আপনাদেরকে যদি প্রাইসটাও দেখিয়ে দিই, যারা ইন্ডিয়া থেকে দেখছেন মূলত তারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনারা খুব সহজে এটা 24,000-25,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবার বন্ধুরা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা তো জানতেন না যে 24,000 টাকার মধ্যে ইন্ডিয়াতে পাবেন কিন্তু বাংলাদেশে পাবেন না। বাংলাদেশ থেকে দেখছেন তাদের হয়তো মনটা খারাপ হয়ে যেতে পারে। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা সেটা ভেবে হয়তো ভিডিওটাতে ক্লিক করেছেন। তো আপনাদের জন্য আমি এটা বলি, এখানে দেখবেন আমার চ্যানেলে গিয়ে 3 নম্বর যে ভিডিওটা, এখানে 25,000-30,000 টাকার মধ্যে সেরা 3টি গেমিং ফোন। তো এই ভিডিওটা একবার ক্লিক করে দেখবেন, এখানে আমি 3টে ফোনের কথা বলেছি বেস্ট ফোন। সেগুলোর মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন, গেমিং এর জন্য একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এখানে দেখবেন ভিডিও টাইম লাইন দেওয়া আছে, সেখানে গিয়ে আমার 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর ফোন সবকিছু এখানে লিস্ট করে দেওয়া আছে। আপনারা সেই ফোনটাই গিয়ে দেখে নিতে পারেন আপনাদের হাতে যদি টাইম কম থাকে। এবার দেখুন বন্ধুরা, সবার জন্য তো ভিডিও আমাকে তৈরি করতে হয়, যারা ইন্ডিয়া থেকে দেখেন তাদের জন্য করতে হয়, যারা বাংলাদেশ থেকে দেখেন তাদের জন্য করতে হয়। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি এই ফোনটা কিনবেন নাকি এই বাজেটে অন্য কোনো ভালো আপনাদের অপশন রয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ছোট্ট সাপোর্টে আমার কাছে অনেক বড় মোটিভেশন। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।